কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যে 25% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশাবাদ জানান প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ন্যান্টাইকে ফায়ার স্টেশন পরিদর্শনে গিয়ে এমন আশাবাদের কথা জানান তিনি। বাইডেন বলেন, আমেরিকা দুই মিত্ররাষ্ট্র মেক্সিকো ও কানাডার মাঝে অবস্থিত, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার প্রশাসন দেশগুলোর সঙ্গে সম্পর্ককে একটি ভালো জায়গায় নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো সহ অন্যান্য বিষয়ে মেক্সিকো ও কানাডা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের উপর হুমকির ঘটনার সাথে ডেমোক্র্যাটিক পার্টির সংশ্লিষ্টতা রয়েছে। নিউজম্যাক্সে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক এফবিআই এজেন্ট এবং নেভি সিল জনাথন গিলিয়াম। কোনো এক ব্যক্তি বা চক্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হুমকি দিয়েছে, এমনটাই মনে করেন সাবেক এফবিআই এজেন্ট জনাথন গিলিয়াম। হুমকি পাওয়াদের তালিকায় রয়েছেন লি জেলডিন। গিলিয়াম দাবি করেন, ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে ঢোকাতে এবং সম্ভব হলে মেরেই ফেলতে চেয়েছিল, তাতে ব্যর্থ হয়ে এখন এই হুমকির পথ বেছে নিয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে 180 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদ্রোহীরা সেখানকার কিছু এলাকা দখলে নিতে সক্ষম হয়। এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় 19 জন বেসামরিক নাগরিকও নিহত হন। ইসরায়েলি হামলায় মৃত্যুর শহরে পরিণত হয়েছে গাজা উপত্যকা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু নিরীহ মানুষ। এ হামলায় নতুন করে প্রাণ হারিয়েছে আরও 42 ফিলিস্তিনি। আর যারা প্রাণে বেঁচে যাচ্ছেন তাদের দুর্ভোগের যেন কমতি নেই। অনাহারে বা অর্ধাহারে কাটাতে হচ্ছে জীবন। গাজার জনসংখ্যার 91% তীব্র খাদ্যহীনতায় মানবেতর দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, সামান্য নিরাপত্তাটুকুও তাদের ভাগ্যের জুটছে না। বাজারে নতুন করে দাম না বাড়লেও চড়া দামে আটকে আছে ভোজ্য তেল, আলু ও পেঁয়াজ। তবে স্বস্তির খবর, আমনের নতুন চালের সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। ডিম ও ব্রয়লার মুরগির দামও কমেছে। অন্যদিকে বাজারে সবজি সরবরাহ বাড়লেও দামে তেমন কোনো প্রভাব পড়েনি। মাছের বাজারেও খুব বেশি পরিবর্তন নেই। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন ধানের চাল আসায় দাম কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা। প্রতি কেজি মোটা চাল 50 থেকে 53 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ ধরনের চালের কেজি ছিল 54 থেকে 55 টাকা। অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভয়েস অফ আমেরিকা বাংলা। গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। উৎপাদনের পর্যায়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার। সকালে নিউ মার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা বলেন তিনি। পলিথিনের বিকল্প ব্যাগের তৈরিতে কাজ চলছে বলেও জানান তপন কুমার। সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনার কথা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা 41 দফা দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে। ফিফা দ্য বেস্ট বর্ষসেরার মনোনীতদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা 11 ফুটবলারের নাম। তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত 11 ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তার সঙ্গে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের নামও উঠে এসেছে। মেসি এর আগে 2019, 2022 এবং 2023 সালে ফিফা দ্য বেস্ট শিরোপা জিতেছেন। উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নরওয়েজীয় ক্লাব বোদো গ্লিমটকে 3-2 ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলসের হয়ে জোড়া গোল করেন রাসমুস হল্যান্ড।
আর অপর স্কোরারের নাম আলেহান্দ্রো গার্নাচো। আর বোদোর হয়ে গোল করেন হ্যাকন এফজেন ও ফিলিপ জিনকেরনাগেল। আরেক ম্যাচে রোমা 2-2 গোলে ড্র করেছে টটেনহ্যামের বিপক্ষে। টটেনহ্যামের হয়ে সন হিউংমিন ও ব্রেনান জনসন, আর রোমার হয়ে ইভান এন্টিকা ও ম্যাটস হুমেল স্কোর করেন। অন্যদিকে উইফা কনফারেন্স লিগে চেলসি 2-0 গোলে হারিয়েছে হেইজেন হেইমকে। জয়সূচক গোল দুটি করেছেন ক্রিস্টিফর এনকুঙ্কু ও মিখাইল মুদ্রিক।